আমি রাজা দক্ষ করিয়াছি মহাযজ্ঞের আয়োজন। আমার এই যজ্ঞে রাজ রাজা মুনি ঋষি দেবগণ সবাইকে করিয়াছি নিমন্ত্রণ। আমার এই যজ্ঞ হইবে সম্পূর্ণ, নিজেকে মনে করব ধন্য। পিতা, আমি এসেছি। এসেছিস মা? আয় আমার কাছে আয় মা, আমার কাছে আয়। পিতা, এত বড় মহাযজ্ঞে কত রাজ রাজা মুনি ঋষি এমনকি সকল দেবতাকে করিয়াছ নিমন্ত্রণ। আমার স্বামী শিবকে কেন কেন করিলে না নিমন্ত্রণ? কি অপরাধ করেছে আমার স্বামী শিব? জানতে পারি কি বা কারো? সতী, এত বড় কথা পিতার সম্মুখে দাঁড়িয়ে ওই উন্মতের নাম উচ্চারণ করতে তোমার লজ্জা করছে না? সে কিনা গাজা ভাঙছে, ছয় বর্ষকে শ্মশানে মশানে পড়ে থাকে, তাকে নিমন্ত্রণ করবে এই রাজা দক্ষ। বুঝিয়াছি পিতা, বুঝিয়াছি। নিজ ইচ্ছায় শিবের গলায় করিয়াছি মাল্যদান, প্রতিরূপে করিয়াছি বরণ, তাই বুঝে পাইল না নিমন্ত্রণ কৈলাসপতি ত্রিলোচন। সবই যদি বোঝো, সবই যদি জানো, কেন প্রশ্ন করো? কারণ শোনো পিতা, শিবহীন যজ্ঞ করেছ তুমি, ব্যর্থ হবে তবে যজ্ঞ, ধ্বংস হবে পৃথিবী। শুনে রাখো তুমি সতীর বচন। সতী, আমার সম্মুখ হতে দূর হয়ে যায় এখন। কেন বিনা নিমন্ত্রণে দিয়েছ দর্শন? লজ্জা সহিতে পারি না বুদ্ধি নিন্দা। কোন স্ত্রীর সম্মুখে যদি তার পতিকে নিন্দা করা হয়, সে কি বাড়ি চুপ করে রাখিতে পারলে ফুটে পারি না। অপমান নিয়ে আমি বেঁচে থাকিতে পারিব না। তাই জীবনে দেব বিসর্জ, পরিণামে দেহ ত্যাগ। সতীমা, সতী, সতী তুমি কোথায়? চক্র ফিরায় দাও মোর সতী রে, নাহলে যজ্ঞ হবে লন্ড ভণ্ড, মৃত্যু তোমার অবধারিত। সতী, কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। শান্ত হও দেবগণ, কি বা কারণে করিয়াছ মোর শরণ? অগন্তর্যামী ভগবান মর্তে দক্ষ রাজা করিতেছিলেন যজ্ঞ। সেই যজ্ঞে মনি ঋষি রাজ রাজেন্দ্রবর্গ এমনকি সকল দেবগণকে করিয়াছে নিমন্ত্রণ, কিন্তু কৈলাসপতি ত্রিলোচন পাইল না নিমন্ত্রণ। তাই সতী গিয়েছিল পিত্রালয়ে, পিতারে জিজ্ঞাসিল, পিতা এত বড় মহাযজ্ঞের করিয়াছ আয়োজন, মনি ঋষি রাজ রাজেন্দ্রবর্গ এমনকি সকল দেবগণকে করিয়াছ নিমন্ত্রণ, আমার স্বামী শিব কি অপরাধ করেছে? জানিতে পারি কি বা তার কারণ? রাজা দক্ষ রোষে ক্রোধে সতীরে করেছে অপমান। শুধু তাই নয়, সতীর পতিকে করেছে অসম্মান। সতী পতি নিন্দা না সহ্য করতে পেরে পিত্রালয়ে করেছে দেহত্যাগ। এখন কি হবে ভগবান? সকল চিন্তার হইবে অবসান। এখন আমি যাইব মর্তে মহেশ্বরের নিকটে। আমার এই সুদর্শন চক্রে সতীর দেহ খণ্ডে খণ্ডিত করিব। পরিবে ধরণীর পরে সতীর দেহ খণ্ড যেখানে যেখানে পড়িবে, সেখানে গড়িয়া উঠিবে এক একটা মহাতীর্থ স্থান। ఓం చండం ప్రతిచండం కరకుతదండం కృతరిపుఖండం సౌఖ్యకరం లోకం సుఖయంతం విలసితవంతం ప్రకటితదంతం నృత్యకరం తమరుధ్వని శంఖం తరలవతంసం మధుర హసంతం లోకవరం భజ భజ భూతేశం ప్రకటమహేశం భైరవ వేషం కష్టహరం